নামাজের যে শক্তির জায়গাটা, এটা আমরা অনেকেই অনুভব করি না। আমরা মনে করি নামাজটা জাস্ট আল্লাহ অর্ডার করেছেন তাই আমাকে পালন করতে হয়। নামাজের যে একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে, এটা আমরা অনেকে অনুভব করি না। এই জন্য ঈমানের পর ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামে আর নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে সলাতুল খৌফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। আপনারা অনেকেই তেলাওয়াত করেন, অনেকে জানেন। যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে, মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে, আগের যুগে যেটা হতো, সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে, এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন? যোদ্ধাদের, সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে, আত্মরক্ষা করবে। আরেকটা দল একজন ইমামের অধীনে 1 রাকাত নামাজ পড়বে। 1 রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে। অথচ 1 রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না 2 রাকাতের নিচে। মুসাফির অবস্থায় 2 রাকাত, সলাতুল খৌফ 2 রাকাত। এই 2 রাকাত অবস্থার যে নামাজ, সেটা 2 রাকাত নয়, বরং 1 রাকাত পড়ে তারা চলে যাবে। কেন? কারণ এটা রণাঙ্গন, এটা সাধারণ জায়গা নয়, এতগুলো মানুষের জীবনের ব্যাপার। সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে, এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল, তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন, তার পেছনে ইমামের 2য় রাকাতে তারা এসে জয়েন করবেন। তার মানে তাদের 1ম রাকাত হবে। এরপর এরা আবার 1 রাকাত পড়ে আবার চলে যাবে। প্রথম যে গ্রুপটা 1 রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে 2য় রাকাত পড়বে। এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তারা নিজেরা একা একা 2য় রাকাত শেষ করবে। এরপরে তারা আবার যাওয়ার পরে 2য় গ্রুপ এসে তাদের 2য় রাকাত আদায় করবে। আপনি একটিবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন, সো লড়াই করো, এখন নামাজ দরকার নাই, জীবন বাঁচলে তখন পড়িও। ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে যে এইরকম পরিস্থিতিতে পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে। এই বিধান ছিল। এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জেনে থাকব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন, নামাজের দিকে ধাবিত হতেন। যখনই মনটা খারাপ থাকতো, পেরেশান হতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল একটু আজান হাঁকো, একটু আজান হাঁকো, আজান হেঁকে নামাজের আয়োজন করো, আমাকে শান্ত করো, আমাকে একটু প্রশান্তি দাও। নামাজে কি তৃপ্তি ছিল! মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন, তাহাজ্জুদে দাঁড়াতেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির সে নামাজের সৌন্দর্য, তার সে নামাজের কোয়ালিটি আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন, মনে হতো তিনি বোধহয় আর রুকুতে যাবেন না। কত দীর্ঘ কেরাত হলে 1 রাকাতে সূরা বাকারা, লম্বা লম্বা সূরা শেষ করা যায়, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয়! এরপর তিনি যখন রুকুতে যেতেন, এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তার রুকু দেখে, সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো। ইস, তিনি কি আর মাথা উঁচু করবেন না? আবার যখন সেজদায় যেতেন, মনে হয় সেজদায় এই বুঝি তার শেষ সেজদা, আর মনে হয় মাথা উঠাবেন না। এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেজদাতে অতিবাহিত করতেন সময় যে তার পা মোবারক ফুলে যেত। ভাইরা আমার, পা ফুলে যাওয়া কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনি অনেক সময় দাঁড়িয়ে থাকলে, একটা পজিশনে থাকলে হয়তো পা ব্যথা হয়ে যাবে, পা ফুলে যায়। এই ফুলে যাওয়াটা সাধারণ বিষয় না। কি পরিমাণ প্রেশার নিলে পা ফুলে যেত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সে তৃপ্তি পেয়েছেন। আজ দুর্ভাগ্য আমাদের কাছে নামাজটা জাস্ট বোঝা। নামাজটা জাস্ট, আমরা নামাজের সময় আসলে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, মানে নামাজটা পড়লাম, ঝামেলা শেষ হয়ে গেল। অথচ এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুযোগ আমার।
আমার দিন রাত 24 ঘন্টার সবচাইতে আবেগ ঘন সময়, আমার আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ। সহিহ মুসলিম বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলেছেন মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনের স্কোপ। অথচ এটা আজকে আমাদের কাছে বোঝা হয়ে গেছে। এই নামাজ, এটাকে যদি কোয়ালিটির সাথে আদায় করতে পারি, খুব ধীরস্থিরতার সাথে, লম্বা সময় নিয়ে, মনোযোগ সহকারে নামাজে কি বলছি সেগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর সাথে আমি যদি কনভারসেশনে, কথোপকথনে আমি রত হয়ে যাই, ডুবে যাই, তাহলে আমার মাল্টিকালচারাল সোসাইটিতে আমার ঈমান, আমার ইসলামের এই পরিচয়কে ধারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে। নামাজ অনেক বেশি হেল্প করবে। আপনারা আয়াত অনেকেই জানেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমাদের অনেক ভাইরা আছে যারা ঠুনকো অজুহাতে নামাজ তরক করেন, বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যেখানে আছেন। যে অফিসে আমার কলিগদের মধ্যে কেউ মুসলমান না, আমি একা মুসলিম, আমি একা নামাজ পড়লে কেমন দেখা যায়, সবাই তাকিয়ে থাকবে। অথবা আমি বাহিরে আছি, তো সেখানে নামাজ পড়তে গেলে কেমন দেখা যাবে, এখানে কোনো মসজিদ পাচ্ছি না আশেপাশে, এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি নামাজ না পড়লে, নামাজ পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে বা আমি একটু বিব্রতকর পরিস্থিতি পড়ব। এরকম ঠুনকো অজুহাতে আমরা অনেকে নামাজ ছেড়ে দেই। এটা হলো আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমার ইমানের দুর্বলতার কারণে। একজন ইমানদার তার জীবনে কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। ইসলামে অনেক বিষয়ের ত্যাগ, এটার বিকল্প আছে, কিন্তু নামাজ ত্যাগের বিকল্প নেই। এই জন্য কোনো মুসলিম নামাজ ত্যাগ করতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়তো, যারা ভিতরে ভিতরে অমুসলিমদের চর ছিল তারা নামাজের সময় মসজিদে উপস্থিত হতো। এই জন্য এই পরিবেশে যদি আপনি 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করেন, আপনি যদি একাকী কোথাও কোনো অফিসে থাকেন, একাকী নামাজ পড়বেন। আপনি অন্তত ফরজটুকু হলো আপনাকে পড়তেই হবে। আপনার লাঞ্চের ব্রেকের সময় আপনি ওয়াশরুমে যাওয়ার যে সময়টা পাবেন, সেই সময়টা থেকে সেভ করে আপনাকে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে পড়তে হবে। তো যদি কেউ নামাজের ব্যাপারে এই নো কম্প্রোমাইজের জায়গায় যেতে পারে, আশা করা যায় তার ঈমানকে আল্লাহ তাআলা সেভ করবেন। কারণ অন্যায় অশ্লীলতা থেকে সে বাঁচতে পারবে, এই নামাজ তাকে প্রতিহত করবে তার সমস্ত বাধাগুলোকে। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের বোনরা অনেক সময় দেখা যায় এমন কোনো পরিবেশে যান যে পুরুষরা যেখানে সেখানে ঘাসের উপর দাঁড়িয়ে গেল, বোনরা দাঁড়াতে পারেন না, কিন্তু তাদেরকেও দাঁড়াতে হবে। সবাই তাকিয়ে থাকবে, থাকুক না। হ্যাঁ, আমি বলছি না আপনাকে মানুষের চলাচলের রাস্তায় আপনাকে দাঁড়িয়ে যেতে, আমি বলছি না আপনাকে এমন কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে মুসলমানদের সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীরা বাজে ভুল ধারণা নেয়, আমি সেটা বলছি না। নিশ্চয়ই আপনি 2 রাকাত নামাজ পড়ার মতো জায়গা আপনি বের করে নিতে পারবেন, সেটা আপনাকে করতেই হবে। অতএব এই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আমাদের সাবকন্টিনেন্টে যারা আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে, ভাই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। নাম আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ আসে। নাম কি? আতর আলী, গায়ের থেকে আসে কি? দুর্গন্ধ। ব্যাপারটা ওই রকম। আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, মানে আপনার ঈমান এত মজবুত? আপনার ঈমান তো আমার দরকার, যে না পড়লেও থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, শক্তভাবে তিনি বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। ঈমানদারের সাথে অমুসলিমের পার্থক্যই হলো মূলত নামাজ। এটা ঈমানদারকে পৃথক করে। অতএব কোনো অবস্থাতে এটা ছাড়া যেতে পারে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন, কর্মস্থলে পড়েন না, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান, বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না, তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ি।
নামাজটা এরকম ছেলে খেলা নয়। আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। আপনার যদি এমন কোনো জব, এমন কোনো চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, তো সেই চাকরি আপনি করবেন কিনা তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ঈমানের আলোকে। আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে, আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে, স্যালারি পাবেন আপনি 1 বিলিয়ন, কেউ করবে এই চাকরি? কারণ স্যালারি তো পরের কথা, প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব। তো 1 বিলিয়ন যদি আমি পাইও, এটাতে আমি কি করব? ইমানদারের কাছে নামাজটা সেরকম। আমার নামাজ যদি পড়াই না যায়, আমার ইমানে যদি না থাকে, তো আমি এই চাকরি দিয়ে কি করব? ভাইরা আমার, ওই যে আমি শুরুতে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছেন না, কিয়ামতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে। ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি, চকচকে লাইফ, কালারফুল জীবন, এটার হাতছানি আমাদেরকে ডাকে। আমাদের মনে হয় এটা পেয়ে গেলে, আমি পিআর পেলে, পাসপোর্ট পেলে, অমুক জায়গায় যেতে পারলে, তমুক ক্যারিয়ারে উঠতে পারলে, অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না, তেমন কোনো পরিবর্তন হয়নি। এগুলা নিছকই মরীচিকার মতো মানুষকে পাগলের মতো, পঙ্গপালের মতো ডাকতে থাকে, টানতে থাকে। ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধহয় আমি সাকসেস হয়ে যাব। অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই। এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক, চুরি করে হোক, দুর্নীতি করে হোক, 2 নম্বরই করে হোক, একটা চাকরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব। হয়তো চাকরি পেয়েও যায়, কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না। এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ইঙ্গিত করেছেন, ফিতনা সমূহের মধ্য থেকে এগুলো এক রকমের ফিতনা, যে লাল নীল লাইফ, রঙিল জীবন, কালারফুল লাইফ, এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি, নামাজ পড়ি না, নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে। এটা কোনো মুসলিমের কাজ না। এই কাজ করলে সে মাল্টিকালচারাল সোসাইটিকে আজ হোক আর 2 দিন পরে সে হারিয়ে যেতে বাধ্য। সে অতল গভীরে হারিয়ে যাবে, এই ফিতনার অন্ধকারে সে ডুবে যাবে। নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।